إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يقصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু আল্লাহু আকবার الذين آمنوا والذين هاجروا الله أكبر إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله الله أكبر بسم الله الرحمن الرحيم فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين
الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عن أنس بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال: يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزيل شيرة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزيل برة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزيل الذرة. رعاه المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد যিনি পরিচলমি করে এমনি ভাঙা যাবে না অত্যাচারীর শিকনি দিয়ে এমনি বাধা যাবে না। চিনি ভরে জুলুমি করে এমনি ভাঙা যাবে না অত্যাচারীর শিকনি দিয়ে এমনি বাধা যাবে না। ঠিক কিনা? মোরা শক্ত হব শিশারি মতো আসিবে আসুকি বাধা যত শক্ত হব শিশারি মতো আসিবে আসুকি বাধা যত লক্ষ প্রাণীর ঘুম চড়াব ঠিকই পরাজয় মানিব না ঠিকই পরাজয় মানিব না। চিনি ভরে জুলুমি করে এমনি ভাঙা যাবে না অত্যাচারীর শিকনি দিয়ে এমনি বাধা যাবে না। ঠিক কিনা? হতাশি কেন বন্ধু তুমি পরম শফতি না অন্তে সুদিনী কণ্ঠে তোমার বিপিন বিগানে গাও। হতাশি কেন বন্ধু তুমি পরম শফতি না
কণ্ঠে সুধিনী কণ্ঠে তোমার বিপ্লবী গানে গা শহীদিরা আজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনি বাঁধা যাবে না ঠিক কিনা শহীদানের কাফেলা চলবে অসুখী যত বিপত্তি বাধা হোকি যত বদনাম শহীদানের কাফেলা চলবে অসুখী যত বিপত্তি বাধা হোকি যত বদনাম শহীদিরা আজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনি বাঁধা যাবে না বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা কার আল্লাহ একটু আওয়াজ দি প্রশংসা আদায় করব কার আল্লাহ আমরা যারা এখানে বসেছি সবার তো কণ্ঠ আছে নাকি বোবা টোবা কেউ নাই তো কথা বলেন বোবা কেউ নেই তো আমরা আসলে নামাজের একটা আদাব আছে আগের কথা পূরণ করা কথা বলেন ঠিক কিনা আমরা যে পিছনে বসেছি মনে হচ্ছে ওখানে আওয়ামী লীগ এখানে জামাত এখানে বিএনপি ওখানে দানের শীষ নাকি যেভাবে সিটে সিটে বসে তো বড্ড ভালো দেখা যায় না বুঝছেন একটু আইটু একটু বসা যাবে একটু আগায় বসি ভাই একটু আগায় বসে একটু আগায় আসে আলহামদুলিল্লাহ তারপরে এখানে বসেছি আল্লাহর ঐশী বাড়ি কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এতদিন ওলামায়ে কেরাম 17 বছর কোরআনুল কারীমের কথাগুলো জবানের মধ্যে উন্মুক্তভাবে বলতে পারে নাই আজ একচেটি আবু জাহেলের গোষ্ঠীরা কোরআনুল কারীমের মাহফিলে এসে 144 ধারা জারি করে কোরআনের কথাগুলি স্তব্ধ করার ষড়যন্ত্র করতে কথা বলা ঠিক কিনা মুসলমান এখন বাংলার জমিন আল্লাহর গুণাবাড়া ওলি আল্লাহর বাংলার জমিন শাহ মাকদুম শাহ পরানের বাংলার জমিন আমরা চাই বাংলার জমানাত কোরআন রাজ কায়েম হোক কোরআন দিয়ে বাংলার জমিন প্রতিষ্ঠিত হোক কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আমরা চাই কথা বলা ঠিক কিনা আমরা তো চাই কোরআন দিয়ে বাংলার জমিন চালুক একচেটি বার সেটাও চাইতেছে না বুঝছেন এতদিন মাশাআল্লাহ একটা লাউ ছিল লাউটা এখন মাশাআল্লাহ বিদারি সারা ডাকো দোয়া আছে কিতা কথা কয় একটু গল্প করি ভাই আমি সিলেটি কথা কই কিছু কিছু বুঝছেন একটা বাবার একটা আদরের সন্তান ছিল বিয়ে দেয় না যে বিয়ে দিলে বউর কথা শুনে মাশাআল্লাহ আমার সন্তানটারে আলায় পেলাম এজন্য কি করলেন বৃদ্ধ হয়ে গেছে তারপরে সন্তানটারে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে যে বেটারে তোমার একটা বিয়ে দিতে চাই তোমার মা তো রান্না বান্না করতে পারে না একটা বিয়ে করে একটু আবার শান্তি দাও তো বিয়ে করে লয়ে আইছে তো নতুন বউ কি ঘরে থাকলে পরে কি মাশাআল্লাহ নতুন বউ ঘরে থাকলে কি আসার সাথে সাথে কি শাশুড়ি আমার রান্না করতে দেয় কয়েকদিন আগে বলে যে কতটুকু লবণ দিতে হবে কতটুকু তরকারি তেল দিতে হবে ইত্যাদি ইত্যাদি মরিচ কতটুকু দিতে হবে আগে শিখায় কথা বলেন ঠিক আগে একটু শেখায় তারপর 14-15 দিন 20 দিন যাওয়ার পরে এবার পাতিলটা ধরিয়ে দেয় মা যাও টিবল থেকে এই চাউলের পাতিলটা তুমি একটু চাউলটা ধুয়ে নিয়ে এসো বলে কি বলে না তো মাশাআল্লাহ যেই চাউল ধুইতে যায় কলের পিঠে বসে এবার ওই পাতিলের মধ্য থেকে বৌমার স্বভাব খারাপ ওই চাল এক মুঠ লইয়ে গালের মধ্যে দিয়ে সাবা সাবা খায় কি করে সাবা সাবা চাল খায় তেমন সময় শ্বশুর আব্বার নজরে পড়ে গেছে যে বৌমার স্বভাব তো বড্ড ভালো না বেটারে বুঝাইছি এরে ঘরে রাখলে অশান্তি শেষ থাকবি নিকো আয় রোজগার হবি না আয় উন্নতি হবি নিকো এর তালাক দাও কি করো তালাক দাও তো বেটা আলাবুল আসলে তালাক দিয়ে দিছে আর একটা নিহি করাইছে ওই 15 দিন পরে আবার মাশাআল্লাহ শাশুড়ি আম্মা কইছে ওই বৌমাটা নতুন বৌমারে বলছে যাও তুমি একটু চাউলটা ধুয়ে নিয়ে এসো মাশাআল্লাহ ও আবার চাউল ধুইতে গেছে টিউবওয়েলের উপরে টিউবওয়েলের উপর চাউল ধুবে তারপরে মাশাআল্লাহ ও আবার এক মুঠ চাল হাতের মধ্যে কইরে মাশাআল্লাহ ও আবার সাবা খায় না ও চাল আবার গিলেই খায় কথা
তো বাংলাদেশে এতদিন কিছু মানুষ চাবা চাবা খাইছে, এখন কিছু মানুষ গিলে খাওয়ার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব বাংলার জমানে বলেছিল, ভাগ্যাকাশ আজকে কালামে জন্ম নিয়েছে, যদি প্রতিহত না করতে পারো তোমাদের কপালে শিথিল দুঃখ আছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এখন বাংলার জমানে পূর্বাকাশ আমার কালামে জন্ম নিয়েছে, যদি এটাকেও যদি বাংলার তাওহীদ জনতা যদি প্রতিহত না করতে পারো 17টা বছরের মতো 34 বছর তোমাদের কেঁদে মরতে হবে। তবু তোমরা আজকে এই বাংলার জমানে 34 বছর কেঁদে মরলেও আজকে সেই শান্তি ফিরে আনতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এবার আমরা একটু লাগান হিসেবে এই বছরটি একটু দেখে শুনে লাগাবো। রাজি আছেন? একটু দেখে শুনে লাগাবেন। আমি আর বেশি কিছু কব না, ছোট্ট মানুষ, বেশি করলে আবার মইমান খালার গায়ে উঠে পড়বানি, বুঝছেন? তো যাই হোক, আমরা এখানে বসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন কোন বিষয়াদি নাই যে তিনি দেননি। কথা বলে, এমন কোন বিষয়াদি নেই যে আল্লাহ তাআলা দেননি। আবার এখানে যারা বসেছি তাহলে আমরা শুকর সুজুদ আদায় করবো কার? জোরে বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী, এটা পাবনা জেলা, ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানার অন্তর্ভুক্ত খয়রান শহীদদের রুহের মাগফিরাত কামনায় খয়রান যুব সমাজের উদ্যোগে আজকে 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক খান সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ থেকে হায়াত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান তাফসীরকার আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা আহসান আল ওসামা সাহেব, আল্লাহ থেকে হায়াত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা যারা এখানে বসেছি, এই যে দেখেন আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করে, আমার পূর্বে আলোচনা করেন হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, এবং আমার সামনে বসে থেকে আমার দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক একঝাক যুবকেরা, তরুণেরা, আমার পদ্মার অঞ্চলে বসে আছেন আমার অবলা, অসহায়া, আবেদা, সলেহা, নিক্ষার মা এবং বোনেরা, আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম মোবারক প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? এখন আমি কিছু প্রশ্ন করব, আপনারা অ্যানসার দিবেন। রাজি আছেন? আমরা যে এই যে সামিয়ানার নিচে বসেছি, এই জায়গাটা কি কোনো সাধারণ জায়গা? এটার নাম কি? জান্নাতের বাগান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআনুল কারীমের কথা হয় সেটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জান্নাতের বাগান, এই দুনিয়ার জান্নাত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই জান্নাতের বাগান হয়তো একটার পরে আর থাকবে না। কথা বলেন। কিন্তু আমাদেরকে এই দুনিয়ার জান্নাত থেকে, এই দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত তালাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে তালাশ করবে? দুনিয়ার থেকে যদি কিছু নসিহত গ্রহণ করেন, তাহলে এই দুনিয়ার জান্নাত থেকে যদি কিছু নসিহত গ্রহণ করা যায়, এই জান্নাত থেকে সত্যকারের জান্নাত আদব দিয়ে আল্লাহ জাল্লে শানু পাঠিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাতা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা একটা শিবানী দিয়েছি। ওই শিবানীটির নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কথা বলেন। ওই শিবানীটির নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমটাকে, আল্লাহ তাআলা বললেন, মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাযিল করে দিলাম। মানে কেন কোরআনুল কারীমটা নাযিল করলেন? আল্লাহ তাআলা বললেন, মানব জাতির জন্য এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা বক্তব্য করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। যদি কোনো মানুষ এই জামানার মধ্যে কোরআনুল কারীমটাকে যদি গাইডলাইন হিসেবে যদি একসেপ্ট করে নাও, বক্তব্য রূপে যদি গ্রহণ করে নাও, তাহলে এই দুনিয়ার জান্নাত তোমরা দেখতে পাচ্ছ না। এই দুনিয়ার জান্নাত থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা একটা জান্নাতি ফুলের মালা গলায় দিয়ে সত্যকারের জান্নাত আরবতে আল্লাহ তাআলা পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।
কারীম দিয়ে আপনার পরিবার পরিচালনা করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন কি জাননি কথা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কেমন করে আপনার সমাজ পরিচালনা করবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে দিয়েছে কেমন করে পৃথিবীর মধ্যে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটাও তুলে ধরেছেন। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই কোরআন দিয়ে যদি আপনার যদি আজকে পরিবার পরিচালনা করেন, তাহলে পরিবারের মধ্যে কোনো বেপরদা বেহায়াপনা নারী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হয়, কোরআন দিয়ে যদি বাংলার জমিনে আজ সমাজ যদি আজকে কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয় না, তাহলে সমাজের মধ্যে আজকে বড় বড় সুদখোর, ঘুষখোর, জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। আর একটু জোরে বলুন, পাওয়া যাবে? এখন এই যে সুদখোর গ্রামের মধ্যে আছে না নাই? আপনাদের খয়রান গ্রামে নাই? কথা হয় না? আমাদের দিকে মাশাআল্লাহ কিছু কিছু মানুষের সুদের যারা কারবার করে, এদের কিছু মানুষের সুদে মাশাআল্লাহ যারা সুদের কারবার করে, এদের প্রসিদ্ধ নামই হয়ে গেছে কিছু কিছু মানুষের। কেউ কেউ বলে সুদে কালো, সুদে ফজর, সুদে পান্টু, এইরকম নাম না করলে দাদু ভাই সেরে না, বুঝছেন? এরকম আপনাদের এই খয়রান গ্রামে আছে না প্রসিদ্ধ ম্যান? প্রসিদ্ধ ম্যান আছে। সুদ যারা খায়, যদি আবার একটা প্রশ্ন হলো, জনম দুঃখিনী মা গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রেখে দেয়, কয়দিন? 10 মাস 10 দিন। এখন যদি কোনো সন্তান যদি আপন মায়ের সাথে যদি জেনা করে, কি করে? আপন মায়ের সাথে যদি জেনা করে, তাহলে গিরাবে, খয়রান গিরাবে, আপনি তাকে কি করবেন বলেন তো দেখি? কি করবেন? কথা বলেন দেখেন। তাকে একদম কচু কাটা করে ফেলবেন না? যদি কোনো জনম দুঃখিনী মায়ের সাথে যদি কেউ জেনা করে, তাহলে তাকে পাবনার ভাষা আপনারা বলেন তাকে কচু কাটা করবে। কথা বলেন। কিন্তু যারা গ্রামের মধ্যে সুদ খায়, এই সুদে 70টা গোনা আছে। কয়টা গোনা? 70টা গোনা আছে। সর্বনিম্ন যেই গোনাটা হলো তার আপন মায়ের সাথে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনি সুদ খাবেন কি খাবেন না, ছাড়বেন কি ছাড়বেন, এখন আপনার বেটার। ঠিক, ওয়াজার দরকার নাই। সুদ খাবেন কি ছাড়বেন, এটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে কোরআন দিয়ে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হয়, সমাজের মধ্যে কোনো সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, জেনাখোর থাকবে না। কোরআন দিয়ে যদি বাংলার জমিনে আজকে সেই সংসদ ভবন থেকে আল্লাহর গুলামেরা কোরআন দিয়ে যদি বাংলার জমিন শোষণ করা হয়, বাংলার জমিনে একটা চোর চুক্কা কেউ খুঁজে পাওয়া যাবে না। কথা বলা ঠিক কিনা? যারা আজকে বাংলার জমিনে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা লন্ডন আমেরিকায় যারা বাড়ি বানিয়েছে, আজকে চোরের বিচার বাংলার জমিনে হলে বাংলার জমিনে টাকা বেড়ে লন্ডন আমেরিকায় বাড়ি বানাতে পারতো না। ঠিক কিনা মুসলমান? কেউ কেউ বলে আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই। কথা হয় না? কথা হয় না? স্মার্ট বাংলাদেশ করতে চেয়ে বাংলাদেশের 12টা বাজিয়েছে। আমার কাহার দেশে নাই। কত বলেছে খেলা হবে, মাঠও আমাদের, লেপ্রিও আমাদের, পক্ষে যেটা আসবে আমাদের পক্ষেই আসবে। কথা বলেন না কেন? যারা আজকে চোর চুক্কা বাংলার জমিনে সোনার বাংলার জমিন গড়ার লক্ষ্যে যারা আজকে বাংলার জমিনে 12টা বাজিয়েছে, এই চোরের বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহে আল্লাহর কসম, বাংলার জমিনের মানুষগুলো 130 টাকা 20 টাকা কেজি আলু কিনে খাইতো না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাংলার জমিন আল্লাহর গুলামেরা। আমরা জানি এক স্বৈরাচারের বাংলার জমিন থেকে বিদায় হয়েছে, আর এক স্বৈরাচার হানা দিয়েছে বাংলার জমিনে। আমাদের জীবন চাই চাই, তবে বাংলার জমিনে কোরআন আইন চালু করার জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কারা কারা আল্লাহকে দেখা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা এদের ভাইরা আমার বন্ধু করবার। আমরা চাই কোরআন আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমনি আসে নাই। কোরআন রক্তের বিনিময় এসেছে, জীবনের বিনিময় এসেছে, ত্যাগের বিনিময় কোরআন এসেছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানছি, কোরআনুল কারীম থেকে কিছু তাফসীর শোনাবার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করে। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন। আমি আপনাদের মাঝে কয়েকটা আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি।
তাহলে আল্লাহ তাআলা বললেন হাদা বায়ানুল লিন্নাস, মানুষ তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা এই জমির মধ্যে কোরআন দিয়েছি। কোরআনটা দিয়েছে আল্লাহ তাআলা বক্তব্য রূপে। কি রূপে? কথা বলেন। বক্তব্য রূপে দিয়েছেন। কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন গাইডলাইন হিসাবে। যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমটারে যদি গাইডলাইন হিসেবে মানে, তাহলে এই দুনিয়ার জান্নাত থেকে আল্লাহ তাআলা সত্যকারের জান্নাত আদম দিয়ে তাদেরকে পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? আমাদের কোরআন মানার দরকার। কেন আমরা আজকে বাংলাদেশে দেখেন অনেক মানুষ কোরআন পড়তে জানি না, অথচ বড় বড় মাসলা দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন কইছে কোরআনের মধ্যে কোনো রাজনৈতিক নাই। নাউজুবিল্লাহ। 103 জায়গায় কোরআনের রাজনীতি আছে, 103 জায়গায় কোরআন রাজনীতি আছে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ যারা বাংলার জমিন থেকে বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, আল্লাহর কসম করে বলি এদের কোরআনের কোনো জ্ঞান নাই, এদের কোরআনের কোনো জ্ঞান নাই, এরা কোরআনের দুশমন। কথা বলো ঠিক কিনা? নারা তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারা তাকবীর। এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফের মধ্যে তাই ডাক দিয়ে বললেন পৃথিবীর মধ্যে তোমরা কোরআনুল কারীমটাকে আজকে তো ধরে আঁকড়ে ধরো। এই কোরআনুল কারীম যারা মেনে চলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত অবধি পৌঁছায় দেব। আর যারা যারা কোরআন থেকে ছিটকায় থাকবা, কোরআন থেকে দূরে থাকবা না। আর কেউ কেউ বলছেন কোরআনুল কারীমের মধ্যে কোন রাজনীতির কথা নাই। আজকে যারা এই কথাগুলো বলে আল্লাহর কসম তাদের কোরআনুল কারীমের কোনো জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا الله أكبر আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে বান্দা বান্দি শোনো, এই পৃথিবীর মধ্যে তোমার যে সাবজেক্টের উপরে জ্ঞান আছে সেই সাবজেক্টের উপর তুমি কথা বলো। যেই সাবজেক্টের উপর তোমার কোনো জ্ঞান নাই সেই সাবজেক্টের উপর তুমি কোনো কথা বলতে আসো না। বিধায় বাংলার জমানে যাদের কোরআনুল কারীমের কোনো জ্ঞান নাই তাদেরকে স্টেজে এসে কোরআনুল কারীমের মঞ্চে এসে কথাও বলতে দেবেন? কথা বলতে দেবেন না। কারণ বাংলার জমানে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাওহীদ জনতা কোরআনুল কারীমের কথা শোনার জন্য মেহনত করে, কিন্তু আমাদের সমাজের কিছু হাইব্রিড মার্কা মাল আছে, ওরা আসিসার শুরু করে দেয় বাবা দাদার কিস্সা গাওয়া। কথা কন ঠিক কিনা? আমি গত মাসে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আপনারা আমাকে চেনেন, আমার বাসা পাবনাতে। আমার বাসা পাবনায়। আমি আহসানুল্লাহ ভাইয়ের সাথে শুধু দেখা করার জন্য এসেছি। আমার ওনার সাথে কথা হয়েছে। আমার একটা প্রোগ্রাম ছিল আপনাদের এই সোজানগর বারুইপাড়াতে। আমি গতকালকে 3টা প্রোগ্রাম করেছি। আমি পাবনার মধ্যে আমি এই যে আলমগীর মামা কথা বললেন, আসলে আপনারা শুধু আপনাদেরকে ধরে রাখার জন্য একটু কৌশল অবলম্বন করা হয়েছে। আমার আহসানুল্লাহ ভাইয়ের আসলে গাড়িটা প্রবলেম হবার কারণে হয়তো আজকে আপনাদের একটু কষ্ট হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ভাই যে আসতে পেরেছে, আল্লাহ শুকরিয়া। সকল বেলা আলহামদুলিল্লাহ, সকল বেলা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু রাত গভীর হয়ে গিয়েছেন। আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু যেন আমাদেরকে এই কোরআনের মাহফিল থেকে কিছু শিক্ষা গ্রহণ করে যেন আমাদেরকে জান্নাতি পাতি অর্জন করার তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে আজ কটা দিন খুব বেশ অসুস্থ। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই যে পাশেই প্রোগ্রাম করেছি, এর জন্য আমাকে রিসিভ করতে গিয়েছিল ওখানে আনার জন্য। আমি আসলে আজকে ডবল প্রোগ্রাম করার ইচ্ছা ছিল না। আমি আপনাদেরকে একটু মাশাআল্লাহ একটু ধরে রাখার জন্য আমাকে ওরা নিয়ে এসছে, এর জন্য আমি এখানে বসেছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।